ভাড়ায় চালিত অটো বাইকে সে জীবিকা নির্বাহ করত। তাকে 4 জন স্পটে যে গলা কেটে হত্যা করে সেই আসামি আমরা আজকে একটা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই পড়ন্ত বিকেলে র্যাব 10-এর শ্রীনগর মুন্সিগঞ্জ সিপিসি 2-তে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমরা বিশেষ করে অস্ত্র, মাদক, তারপরে ছিনতাইকারী সহ এলাকার চাঞ্চল্যকর যে সমস্ত ঘটনা ঘটে থাকে তার সরকারি নির্দেশের সাথে সাথে আমরা চেষ্টা করি এই চাঞ্চল্যকর ঘটনাগুলোর ছায়া তদন্ত করে আমরা অতি দ্রুত আইনের কাছে সোপর্দ করার জন্য। এরই ধারাবাহিকতায় আমরা আজকে আপনারা জানেন যে 2020 সালে 29 সেপ্টেম্বর আপনাদের এলাকায় একটা চাঞ্চল্যকর একটা ঘটনা ঘটে। সেটা ছিল এই বাগড়ারই একটা ছেলে আশরাফুল, তাকে সে হচ্ছে জীবিকার তাগিদে আপনার অটো বাইক ভাড়া করে ভাড়ায় চালিত অটো বাইকে সে জীবিকা নির্বাহ করত। তাকে 4 জন স্পটে যে গলা কেটে হত্যা করে সেই আসামি আমরা আজকে একটা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গত 29/9/2020 তারিখ অনুমান সন্ধ্যা 1800 ঘটিকার সময় অটো ইজি বাইক চালক আশরাফুল ইসলাম জীবিকা নির্বাহের জন্য প্রতিদিনের ন্যায় ভাড়ায় চালিত অটো ইজি বাইক নিয়ে বাসা হতে বের হন। একই তারিখ সন্ধ্যা 7:45 ঘটিকার সময় স্থানীয় লোকজন আশরাফুলকে গলা কাটা অবস্থায় গোয়ালিমান্দা বটতলা হতে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ডিসিস্টের আশরাফুলের মাটিতে লিখে যাওয়া মোবাইল নম্বরের সূত্র ধরে জানায় যে 29/9/2020 তারিখ সন্ধ্যা অনুমান 1800 ঘটিকার সময় মুন্সিগঞ্জ শ্রীনগর থানাধীন বাগড়া শাকিনস্থ তালুকদার বাড়ির সামনে হতে আসামি মোহাম্মদ আকরাম মোল্লা সহ অপর আসামিগণ লোহজং যাওয়ার উদ্দেশ্যে অটো বাইকটি ভাড়া করেন। একই তারিখ সন্ধ্যা 7:30টার সময় লোহজং থানাধীন গোয়ালিমান্দ্রা হলুদিয়া পাকা রাস্তার কারপাশা শাকিনস্থ চানকার ব্রিজে পৌঁছা মাত্র আসামি আকরাম মোল্লা পিছন হতে গলায় গামছা দিয়ে পেঁচিয়ে ধরে এবং আসামি হাসান ডিসিস্টের ডান হাত চেপে ধরে এবং আসামি রাজন ডিসিস্টের বাম হাত চেপে ধরে। তখন পিছন হতে আসামি রুবেল তার হাতে থাকা একটি স্টিলের তৈরি প্লাস্টিকের বাটযুক্ত একপাশে ধারালো চাকু দ্বারা বাটসহ লম্বা 10.5 ইঞ্চি এবং ডিসিস্ট আশরাফুলের গলায় পোজ দিয়ে শ্বাসনালী কেটে ফেলে। আসামিগণ অনুমান 1,20,000 টাকা মূল্যের অটো ইজি বাইকটি ছিনতাই করে নিয়ে যায়। এরই ধারাবাহিকতায় ডিসিস্টের বাবা বাদী হয়ে মুন্সিগঞ্জ জেলার লোহজং থানার অভিযোগ দায়ের করেন এবং মামলা নম্বর 26 তারিখ 30/9/2020 খ্রিস্টাব্দ ধারা 394/302/412 প্যালান কোড 1860 রুজু করেন। পরবর্তীতে উক্ত মামলাটির বিজ্ঞ আদালত কর্তৃক বিচার কার্য শেষে আসামি আকরাম মোল্লা পিতা সুরত আলী মোল্লা সাং মধ্যবাগড়া থানা শ্রীনগর জেলা মুন্সিগঞ্জকে 302 ধারা 34 প্যালান কোড 1860 ধারায় অপরাধে মৃত্যুদণ্ড সহ 20,000 টাকা অর্থদণ্ড এবং 394/34 প্যালান কোড 1860 ধারার অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও 20,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও 3 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। এই ধারাবাহিকতায় অদ্য 7/8/2025 খ্রিস্টাব্দ তারিখ অনুমান 15:15 ঘটিকায় উক্ত এই ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তি সহায়তায় ঢাকা জেলার দোহার থানাধীন মেঘুলা বাজার সংলগ্ন ভূমি অফিসের সামনে হতে উক্ত সাজা পরোয়ানা আসামি মোহাম্মদ আকরাম মোল্লা পিতা সুরত আলী সাং বাগড়া থানা শ্রীনগর জেলা মুন্সিগঞ্জকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়াধীন।